এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা রবিবারে সকাল ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ভালো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট, চা খেয়েছি। চা না, আজকাল আমরা অ্যাকচুয়ালি গ্রিন টি খাচ্ছি। তো গ্রিন টি খেয়েছি, আর গ্রিন টির সঙ্গে খেয়েছি ম্যাগি, মানে একদম নেক্সট লেভেলের কম্বিনেশন। তো যাই হোক, চা ব্রেকফাস্ট খেয়ে ওকে ঠেলে ঠেলে তুললাম। ও চা খেয়ে নিয়েছে, এখন ফ্রেশ হচ্ছে, তারপরে ব্রেকফাস্ট করবে, তারপরে আমরা একটু বেরোবো। অ্যাকচুয়ালি কোথায় যাব, কালকে তোমাদের বলেছিলাম না যে অ্যাকুরিয়ামের জন্য একটু কয়েকটা মাছ আনবো। তো কালকে তো সেরকম ভ্যারাইটি কিছু পাইনি। তো আজকে যেহেতু সানডে, ভাবছি ওই একবার একটা মার্কেটে গেছিলাম না, শ্যামবাজারের দিকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই মার্কেটটা রবিবারে বসে, তো ভাবছি ওইখানে যাবো। এই কারণে সকাল সকাল আজকে উঠে গেছি। আজকে রবিবার, জানি যে আজকেই লাস্ট একটু ঘুমানোর দিন, কালকে থেকে আবার অফিস শুরু। কিন্তু যেহেতু ওই মার্কেটটাতে যাবো, ওই কারণে এক্সাইটমেন্টে উঠে গেছি। তো এখন যাব আমি, গিয়ে ঠাকুরের মানে ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরের জিনিসগুলো তুলতে হবে। কারণ পুরোহিত মশাই বলে গেছিলো যে কালকে যেহেতু শনিবার ছিল, কালকে ওই ঘরটোট এগুলো না নাড়ার জন্য উনি নেড়ে দিয়ে গেছিলেন, মানে এগুলো না ফেলার জন্য বলেছিল রবিবারে গঙ্গায় ফেলে দিতে। তো যাচ্ছি যেহেতু, একেবারে এগুলোও নিয়ে যাব, গঙ্গায় দিয়ে তারপরে একেবারে চলে আসবো। বাসনগুলো ধুয়ে এখানে রেখেছি। এই জায়গাটাতে বেশ ভালো রোদ আসে, আর কিচেনটা তো এখন যেহেতু ছোট, এই মানে ঝুড়িটা ভেতরে রাখা যায় না, তাই এখানেই এনে রাখি যে রোদে শুকিয়েও যায়। দেখো এখন আমাদের সব কিছু রোদ লাগানোর জায়গা হয়েছে, তাই আমি রোজ রোদে লাগাচ্ছি। এই এসি কমফোর্টারটা কালকেও রোদে দিয়েছি, সারা দিন রোদ লেগেছে, রাতেবেলা মানে গায়ে দিতে বেশ ভালো লেগেছে। আজকেও সকালে উঠেই আমি এটা রোদে দিয়ে দিয়েছি। এই ব্যালকানিটা দিয়ে না সারা দিন রোদ আসে, আর এইখানের জাস্ট ভিউটা ওফ, এত ভালো লাগে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ও অলরেডি বেরিয়ে গেছে, আমি নিচে নেমে গেছি, হেলমেট নিতে ভুলে গেছি। এবার হেলমেটটা নিয়ে বেরোই। পৌঁছে গেছি আমরা। আর এই দেখো, এখানে সব কিছু পাওয়া যায়, একদম পাখির খাবার থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে সব কিছু। দেখো এখানে নানা রঙের পাখি, কি কিউট কিউট না? দেখো কি সুন্দর সুন্দর কালারফুল পাখি। দেখো ছোট ছোট পাপি, এই দেখো কি কিউট। জার্মান শাফার্ড দেখ না, ভালো ডগ। জার্মান শাফার্ডই চাইছে। এই পাশটা দিয়ে সব পাখি রাখা, আর এই দিক দিয়ে সব প্যাটগুলো রাখা। জানে যে এদেরকে চলো, এই দেখো পাখির বিভিন্ন খাঁচা। বাহ, এগুলোকে মনে হয় লাভ বার্ডস বলে, যতটা আমি জানি। তবে যদি ভুল বলে থাকি, কেউ নাম জানলে আমাকে একটু কারেক্ট করে দিও। দেখো এই হলো সেই মাসাক্কালিওয়ালা কবুতরগুলো। বাহ, এইদিকে হলো ফাইনালি সবকিছু অ্যাকুরিয়ামের জিনিসপত্র। দেখো এই মার্কেটে কিন্তু ইলেকট্রনিক্স আবার বিক্রি হয়। যে ওই দেখো মোরগের বাচ্চা, ছোট ছোট, কি কিউট দেখতে এগুলো। তো চলো, যেই জিনিসটা কিনতে আমরা আগে এসছি স্পেশালি আজকে, এটা আগে নিয়ে নিই। এই দেখো এখনো এগুলো সব ফাইটার। এ যা পড়ে গেল খাঁচার উপর। এটার ভিড় একবার দেখো। এই যে এদিকেও আছে, দেখো এই যে এদিক থেকে লাইন দিয়ে শুরু হয়েছে অ্যাকুরিয়ামের মাছ। ওই যে
আর এই হলো গাছ প্রেমীদের জন্য প্রিয় জিনিস। এই দেখো এখানে এত মাছের ভ্যারাইটি, দোকানের সামনে এত ভিড়, দেখো সামনে গিয়ে দেখার মতো অবস্থা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোট ছোট মাছগুলো কি ভালো লাগছে, একদম কিলবিল করছে জলের মধ্যে, কি ভালো লাগছে বলো। তুমি কি এবার একটু অন্য ধরনের মাছ নেবে? নিয়ে নিয়েছি, এবার শুধু দুটো গাছ নেব কারণ ব্যালকনিটা আমার এখনো রেডি হয়নি, এই কারণে শুধু দুটোই গাছ নেব। বাহ, এই জায়গা থেকে না আমার সরতে ইচ্ছে করছে না। চলো এবার দুটো গাছ নেব। এইটুকু এইটুকু গাছে কমলা ধরে আছে। তো এখন ফুল গাছ টাছ কিছু নিচ্ছি না, কারণ মাঝখানে 2-3 দিন আমরা আবার বাড়িতে থাকবো না, গাছগুলো ব্যালকনিতে এত রোদ আসে নষ্ট হয়ে যাবে। এখন শুধু একটা এরিকা নেব আর দেখি একটা স্নেক প্ল্যান্ট নেব। এই দেখো এগুলো হলো টাইম ফুল, ছোট ছোট মুরগের বাচ্চা। একটা লাইট দেখতেছেন কিসের দেখো। তো এই যে আমাদের গাছ মাছ সব কেনা কমপ্লিট, আমরা এবার আস্তে আস্তে বেরোচ্ছি। ওই লাইটটা ভালো। বিক্রম বাবুর পছন্দের খাবার দাম করছে, এটা কত করে, কত বড় দেশি মুরগ। আর এই হলো এদিকে সব কবুতর পায়রা সব এদিকে। জাস্ট একবার দেখো এত ভিড়, কোনো রকমে চেপে চুপে বেরোচ্ছি। এইদিকে সব খরগোশ, ছোটবেলায় মা বলে আমি নাকি খরগোশকে বলতাম আপুসি আপুচি। এই দেখো সব খরগোশ ছোট ছোট, আর ভিড়টা জাস্ট দেখো একবার। অনেকক্ষণ হয়েছে, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। রান্নাটা অ্যাকচুয়ালি আজকে ওই করবে, কারণ আমার এদিকে কিছু কাজ আছে যেগুলো ভাবছি আজকে রবিবার, আজকের মধ্যে মোটামুটি চেষ্টা করব ঘরটা একেবারে ক্লিন করে নেওয়ার, ক্লিন না মানে গুছিয়ে নেওয়ার। তো ওই কারণে রান্নাটা ও করবে একদম সিম্পল। আজকে রবিবার মানেই মাংস ভাত, তো ওটা যেটা ও বেশ ভালো করে, তো রান্নাটা ও করবে। আমি এদিকে এসেছি, এই কাপড়গুলো তো কালকে গুছিয়েছিলাম না, তো এইগুলো এখন ক্লিন করেছে। এদিকে দুটো আলমারিতেই কাপড় আমাদের গোছানো হয়ে গেছে, আর এই বেডশিটগুলোর উপরে কাপড়গুলো রাখা ছিল, তো এগুলো সব ধুয়ে আজকেই কেচে দিতে হবে। তো এগুলো আমি নেব আর ঘরটা মুছে টুছে একেবারে ক্লিন করব। মুছে নিয়েছি, একদম পরিষ্কার শুকিয়ে গেলে তারপরে এখানে বেডটা পেতে নেব। এইদিকে রান্না হচ্ছে আমাদের চিকেন, এখানে হয়ে গেছে ভাত।
5:15 স্নান টান করে পুজো দিয়ে কাপড় টাপড় ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। অ্যাকচুয়ালি ঘরটর মুছে কাপড়গুলো ধুয়েছি, তারপরে স্নান করে পুজো দিতে দিতে আমার এত খিদে পেয়ে গেছে যে কোনো রকমে তাড়াহুড়ো করে পুজোটা দিয়েই খেতে বসে পড়েছে। আর তোমাদের সঙ্গে মানে সত্যি কথা এত ভালো হয়েছিল, মানে কি বলবো, মানে মায়ের হাতের চিকেন প্লাস আমার হলো বরের হাতের চিকেন, মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। মানে এত খিদে পেয়েছে যে তাড়াহুড়ো করে খেয়ে দে এই জাস্ট উঠলাম। তো চলো এবার একটু রেস্ট করি, আবার একটু বেরোতেও হবে। এখন 11:15, সেই দুপুরবেলা লাঞ্চের পর তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি, ভিডিওটা অ্যাকচুয়ালি কন্টিনিউ হয়নি। কারণ আজকে মানে অ্যাকচুয়ালি অনেক দিন পর এত কাজের প্রেশার পড়ে গেছে না। আর যেহেতু বুঝতেই পারো যারা আমার মতো ভাড়াটিয়া মানুষ আছে তারা জানো যে একটা শিফটিংয়ের পর কী পরিমাণ মানে কাজকর্ম থাকে। তো আজকে যাক ফাইনালি মোটামুটি ঘরটা কিছুটা 90% গুছানো হয়ে গেছে। আজকে সানডেটা পুরোপুরি আমরা দুজনে মিলে ইউটিলাইজ করেছি। তো যাক, আর সব কাজের পরে না এত বেশি মানে মাথা যন্ত্রণা, কোমর টোমর ধরে গেছিলো। লাঞ্চের পর একটু শুয়েছি, সেই উঠে দেখি 6:30 বাজে। তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু বেরিয়েছিলাম চা খেতে, চাটা খেয়ে এসে তো 6:30টার দিকে একটু বেরিয়েছিলাম চা খেতে। চা খেয়ে এসেই আবার ঘরের কাজ। অ্যাকচুয়ালি কালকে আবার সোমবার, আর কালকে আবার অফিসও আছে, কালকের জন্য রান্নাও করে রাখতে হবে নিরামিষ। তো চাটা খেয়ে এসেই ভাত আর চিকেন যেটা ছিল ওটা গরম করে মানে টেবিলে এনে গ্যাস ট্যাস পুরো ধুয়েছি, ধুয়ে একদম বাসনপত্র সব কিছু ধুয়ে এবার কালকের জন্য রান্নাটা করে রাখছি। তো চল তোমাদেরকে আগে ওই রুমটা একবার দেখি। এই যে রুমটা আজকে সারা দিনে গুছিয়েছি। এখানে এই বেডটা একেবারেই সেট করে নিয়েছি, তার কারণ আমাদের অ্যাকচুয়ালি একটা ম্যাট্রেস প্লাস আরও 4টে তোষক। তো এতগুলো তোষক ম্যাট্রেসে ঘুমালে না পুরো পিঠে মানে প্রচণ্ড যন্ত্রণা করে, তাই এখানে বেডটা ভাবলাম তোষকগুলো এমনিও ফোল্ড করে রাখলে নষ্টই হয়ে যাবে। তো এই কারণে এখানে এই মানে বেডের সেট আপটা করে নিয়েছি, কেউ আসলেও হয়ে যাবে। আর আপাতত এই বেডশিটটা পেতে রেখেছি, ঘরটর ঝাড় দিলে নোংরা টোংরা পড়বে না। আর ব্ল্যাঙ্কেটগুলো এই লন্ড্রিতে দিয়েছিলাম ধোয়ার জন্য, এটা এনেছি, এনে রেখেছি। আর এই যে এটা হলো ফাইনালি এই রুমের লুক। এই যে ওয়ার্ড্রোবগুলো এখানেই রেখেছি, মোটামুটি চেষ্টা করেছি সেট আপ করা। এইখানে আছে কিছু জিনিস, আর এই যে এই সমস্ত জিনিসগুলো গুছাতে গুছাতে সত্যি কথা আমার পুরো মানে অবস্থা খারাপ। যাক ফাইনালি আজকে মোটামুটি সেট আপ করেছি। আর এইখানে তো আমাদের যে রেগুলার বেসিসের জামা কাপড়গুলো, এগুলো হলো প্রত্যেক দিনের অফিসের যা যা আছে সবগুলো এইখানেই থাকে। তারপরেও দেখো এখান থেকে কিন্তু এইবার মানে শিফটিংয়ের আগে আরও অনেকগুলো জামা কাপড় যেগুলো ডিসকার্ড করেছি। হ্যাঁ না না একটু দিয়ে দাও একটু। তো অনেকগুলো জামা কাপড় ডিসকার্ড করেছি, তারপরেও দেখো এখানে লোকে ভাববে আমরা প্রচুর জামা কাপড় কেনাকাটি। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো প্রচুর জামা কাপড় কেনাকাটি করি, কিন্তু সত্যি কথা বলতে একদমই না। জামা কাপড় আমি খুব বেশি কেনাকাটি করি তা না, কিন্তু আমার স্বভাব একটা খুব বাজে, যেটার জন্য আমার মা আমার বোন সব সময় আমাকে বকে, ইনফ্যাক্ট বিক্রমও বকে। সেটা হলো আমি কিছু ফেলি না। আমার কোনো জামা কাপড় যদি পুরনো হয়ে যায়, ডিসকালারও হয়ে যায়, যদি একটু ছিঁড়েও যায়, আমি প্রয়োজনে সেটা সেলাই করে নেবো, কিন্তু আমি ফেলি না। মানে আমার নিজের জিনিসের প্রতি আমার এত বেশি একটা মানে যে জিনিসগুলো আমি ইউজ করি বেসিক্যালি সেই জিনিসগুলোর প্রতি আমার আলাদা লেভেলেরই একটা মায়া থাকে। তো ওই কারণে আমি ওই জিনিসগুলো ফেলি না, এই কারণে আমার জিনিস মানে বেশি হয়েছে। তো ওই বাড়ি থেকে শিফট হওয়ার সময় বিক্রম বলছিল এখান থেকে যে যে জামাগুলো পরবে না সেগুলো তুমি ফেলে দাও, কারণ এতগুলো জামা ফালতু বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো অনেকগুলো জামা আছে যেগুলো পরি না, মানে একটু টাইট হয়ে গেছে, একটু মানে হয় না গায়ে, সেগুলো ফেলে দিয়েছি। আরও কিছু জামা আছে যেগুলো গায়ে হয় না, কিন্তু এত ভালো জামাগুলো ফেলতে কষ্ট হচ্ছে, তাই রেখে দিয়েছি ওই আশায় যদি কোনোদিন আবার আগের মতো স্লিম হয়ে যায় তখন ইউজ করতে পারবো। তো এই হলো ব্যাপার। এই যে
সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। তোমরা জানিও যে কীরকম লাগে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি আজকে আমাদের নতুন সদস্য কারা এসছে। এই যে আজকে কটা মাছ নিয়েছিলে গো টোটাল? 60টা। কাউন্টে তো আমার এখানে 8টা হচ্ছে। এই কি জানি টুনা না কি জানি বলেছিল নাম, হ্যাঁ নামটা কি ছিল, যাই হোক কিছু একটা নাম ছিল। এদিকে কালকের জন্য রান্না করে রাখছি বাঁধাকপি। এই শীতে এটা আমাদের প্রথম বাঁধাকপি বলো। এই যে এদিকে হচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো এই হলো মোটামুটি করে সেটাও। আরও একটা জিনিস দেখানো হয়নি, এই যে এই স্ন্যাক প্ল্যান্টটা কিনেছি, এটা বাইরে রাখবো কারণ এর জন্য টব কেনা হয়নি। ওই বাড়িতে থাকতে তো জানোই তোমরা যে আমার টব টুব সব কিছুই চুরি হয়ে গেছে, কিছুই নেই আমার কাছে। তো এটা এনেছি, আর একটা এরিকা এনেছি কারণ এরিকার টবটা আছে। এরিকার টবটা যেহেতু ঘরে ছিল সেই টবটা নিয়ে যেতে পারিনি, সেটা আছে। আর এটার জন্য একটা ভালো দেখে টব। চলো ডিনার করে চলে এসেছি, অলরেডি ঘুরিতে বাজে 11:30। এবার শুয়ে পড়বো। কালকে থেকে টানা আবার 1 সপ্তাহ শুরু। এই কথাটা মনে পড়লেই মানে মনটা একদম কীরকম জানি করে। তো চলো কি আর করা যাবে, কর্ম তো করতে হবে। ঘুম পেয়ে গেছে, আর আজকে না প্রচণ্ড টায়ার্ড, কারণ মানে এই কয়েকদিনের টানা এত দৌড়ঝাঁপ এই সমস্তর পর আবার আজকে সারাদিন আর সেরকম রেস্ট হয়নি। তো যাই হোক ওই কারণে প্রচণ্ড বেশি টায়ার্ড আমার, মানে গলার আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। তাই এখন আর বেশি লেট করবো না, শুয়ে পড়বো। কালকে আবার উঠে আবার শুরু হবে, কালকে থেকে টানা 1 সপ্তাহ। তো চলো এরই সঙ্গে আজকেরই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আশা করছি। নতুন বাড়িতে মানে এই বাড়িতে তোমাদের জন্য চেষ্টা করব যাতে সপ্তাহে 2-1টা ভিডিও দিতে পারি, তো সেই হিসাবে শ্যুট করার। তো চলো যদি তোমাদের ভালো রেসপন্স থাকে, যদি তোমরা ভালোবাসো তাহলে অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।